হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা রেখা কাকে বলে, রেখার বৈশিষ্ট্য এবং রেখার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। দেখো, স্বাভাবিকভাবে আমরা রেখা বলতে মনে করি এটিকে একটি রেখা বলে, কিন্তু স্বাভাবিকভাবে এটি কিন্তু একটি রেখা নয়, এটি একটি স্ট্রেট লাইন বা সরল রেখাকে ইন্ডিকেট করে। তাহলে রেখা কাকে বলবো, রেখার প্রকারভেদ কী, সেই বিষয়গুলিকে আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। দেখো, এর ডেফিনেশন যদি আমরা প্রথমে সরলভাবে বলার চেষ্টা করি, তাহলে যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ, বেধ বা উচ্চতা নেই, তাকে কিন্তু আমরা রেখা বলে থাকি। এখন এটিকে বুঝতে গেলে আমাকে আরেকটি জিনিস বুঝতে হবে যে কোনো একটি চলন্ত বিন্দুর গতিপথকে কিন্তু রেখা বলে। আমরা খুব ভালোভাবে এই বিষয়টিকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে একটি চলন্ত বিন্দু। এখন চলন্ত বিন্দু কি? এটি একটি বিন্দু, আমরা প্রত্যেকে জানি এটি একটি বিন্দু। এখন এই বিন্দুটি যদি চলতে শুরু করে, অর্থাৎ গতিশীল হয়ে থাকে এই বিন্দুটি, তাহলে এ বিভিন্ন পথে যেতে পারে। অর্থাৎ ধরলাম এটি এই পথে এরকমভাবে চলতে শুরু করলো, তারপরে সে নিজের মতন করে এভাবে যেতে 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 এভাবে যাচ্ছে 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 যার ইচ্ছে মতন সে গতিপথ আছে, সে এদিকে যেতে শুরু করলো, আবার এই দিক থেকেও এরকমভাবে যেতে শুরু করলো। এখন এই যে গতিপথ, এই যে পথটি, এটি যদি আমরা দেখতে পাই, তাহলে ঠিক এইভাবে যদি আমরা গতিপথটিকে, এই যে পথ, তাকে যদি নির্ণয় করতে পারি, তাহলে এটিকে কিন্তু একটি রেখা বলা হবে। এখন এই রেখাটি কিন্তু চলতেই থাকবে, এদিকেও চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে, কারণ এটি গতিশীল বিন্দু, যেদিকে ইচ্ছে যেতে পারে। তারপরে তিনি সেই রেখাগুলি এরকমভাবে যেতে পারে, এরকমভাবে যেতে পারে, যেভাবে ইচ্ছা যেতে পারে। তাহলে অন্যভাবে আমরা যদি এর ডেফিনেশনটা বুঝি, তাহলে একটি গতিশীল বা চলন্ত বিন্দুর গতিপথকে, অর্থাৎ যে পথ সে অতিক্রম করে বিন্দুটি, সেই পথকে কিন্তু আমরা রেখা বলে থাকবো। এই রেখার কিন্তু অসীম দৈর্ঘ্য হবে, কারণ এই বিন্দুটি কত দূর পর্যন্ত যাবে, অসীম দূর পর্যন্ত যেতে পারে এদিকে এবং এদিকে, তাই এর কোনো দৈর্ঘ্য কিন্তু আমরা বের করা ইম্পসিবল হবে। কিন্তু এদের প্রস্থ এবং উচ্চতা নেই। অনেকের মনে হতে পারে যে আপনি তো যেটি ছবিটা আঁকলেন, এটি তো একটু এরকমভাবে আঁকলে এর তো প্রস্থ তাও পাওয়া যেতে পারে, মনে সামান্যতম পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে প্রস্থ নেই কী করে বলছেন? স্বাভাবিকভাবে অ্যাকচুয়ালি গণিতে, ইউক্লিড জিওমেট্রিতে এই কিছু কিছু বিষয়, যেমন বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই এরকম ধরা হয়েছে যখন, এবং রেখার দৈর্ঘ্য অসীম দূর পর্যন্ত আছে কিন্তু প্রস্থ নেই, এই সব জিনিসগুলো কিন্তু আনডিফাইন করা হয়েছে। গণিতজ্ঞরা একে মেনে নিয়ে কিন্তু জ্যামিতির বিষয়গুলিকে উপস্থাপনা করেছে। তাহলে আমরা এইগুলিকে মেনে নেওয়া হয়েছে যে হ্যাঁ, একটি রেখার প্রস্থ বা উচ্চতা থাকবে না এবং এর দৈর্ঘ্য অসীম হতে পারে। এবার কথা আসছে যে এই অসীম দৈর্ঘ্য কথার অর্থটি বুঝলাম যে এই বিন্দুটি রেখার দৈর্ঘ্য দুই দিকে অসীম দূর পর্যন্ত ক্রমবর্ধমান হয়, ফলে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না। এটি সোজাসুজিভাবে দৈর্ঘ্য বরাবর উভয় পক্ষে অসীম দূর পর্যন্ত চলমান হয়, ঠিক আছে। এর কোনো প্রান্তবিন্দু থাকে না, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কারণ এটি তো চলতেই থাকছে, অসীম দূর পর্যন্ত যে কোনো জায়গায় যেতে পারে। তাহলে এর কোনো প্রান্তবিন্দু না থাকায় এটি ইচ্ছা মতো যে কোনো দূর পর্যন্ত যেতে পারে। এখন এই রেখার বৈশিষ্ট্য কী? রেখার ডেফিনেশন বুঝলাম। রেখার বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, যেটা আমরা বললাম, রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখার প্রস্থও নেই, রেখার উচ্চতাও নেই, তার সাথে সাথে রেখার দুটি কোনো প্রান্ত বিন্দুও নেই। এখন কোনো সমতলের রেখা যে কোনো দিকে অসীম দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত হতে পারে, এটি হচ্ছে রেখার কিন্তু বৈশিষ্ট্য। এখন এই রেখাগুলি প্রধানত কয় প্রকারের হয়ে থাকে? এই রেখাগুলি প্রধানত দুই প্রকার হয়ে থাকে, একটি স্ট্রেট লাইন বা সরল রেখা, একটি বক্ররেখা। এখন একটি বিন্দু, ধরো একটি কথার কথা একটি বিন্দু, এই বিন্দুটি একদম দিক পরিবর্তন না করে একদম সোজাসুজিভাবে কিন্তু চলতে শুরু করেছে, তার যেদিকে ইচ্ছা এই বিন্দুটি এদিকে থেকেও যাচ্ছে এবং এদিক থেকে যাচ্ছে। তাহলে এই যে পথটি সে অতিক্রম করলো, কোনো দিক পরিবর্তন না হলে এই যে পথটি অতিক্রম করলো, এই পথটি কিন্তু এই পথটিকে আমরা কিন্তু সরল রেখা বলে থাকবো। অর্থাৎ কোনো একটি গতিশীল বিন্দু, এখানে আমরা গতিশীল বলতে পারি, কোনো একটি গতিশীল বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যে দিক পরিবর্তন না হয়, অর্থাৎ এই বিন্দুটি আরেকটি বিন্দুতে পৌঁছাতে কোনো দিক পরিবর্তন যদি না করে, সেই পথকে সরলরেখা বলা হয়। অর্থাৎ এই গতিশীল বিন্দুটি কোনো দিক পরিবর্তন না করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকে, তাহলে তার যে পথ, তাকে আমরা কিন্তু সরল রেখা বলে থাকবো। এবং একটি বিন্দু যদি অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিকের পরিবর্তন হয়, অর্থাৎ ধরো এই বিন্দুটি একবার এই দিকে, একবার এদিকে, একবার এদিকে ইচ্ছে মতন ঘুরে 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 যাচ্ছে, এইখান থেকে হয়তো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাচ্ছে, কিন্তু সে অনেক ঘুরে ঘুরে গেল, তাহলে এই যে পথটি, দেখো এই পথটি কিন্তু স্ট্রেট লাইন নয়, এই যে পথটি পাচ্ছি, এই পদ্ধতিকে বলা হয় বক্ররেখা। তাহলে একটি বিন্দু
এবং একটি বিন্দু দুইটি ভাবে কিন্তু তা যাত্রা করতে পারে, এক দিক পরিবর্তন করে, এক দিক পরিবর্তন না করে। যদি দিক পরিবর্তন করে সে যাত্রা শুরু করে, তার যে গতিপথ তাকে আমরা সরলরেখা বলে থাকবো। এবং যদি সে দিক পরিবর্তনের মাধ্যমে, যদি রাস্তা পরিবর্তন মানে দিক পরিবর্তনের মাধ্যমে সে যদি তার পথ অতিক্রম করে থাকে, তাহলে তার যে পথের যে কার্ভ বা তার যে পথের যে আমরা রাস্তাটি পাবো, সেটি যদি আমরা চিত্রতে অঙ্কন করি, তাহলে যে কার্ভটি পাবো সেই কার্ভটিকে আমরা বক্ররেখা বলে থাকবো। তাহলে এই ভিডিওতে আমি চেষ্টা করলাম বোঝানোর রেখা কাকে বলে, রেখার প্রকারভেদ এবং রেখার বৈশিষ্ট্য। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।